হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। 3টা দিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকে হলো খুশির ঈদ। আমি আমার সমস্ত মুসলিম ভাই বোন বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা আজকের দিনটা খুব এনজয় করে কাটাও, এটুকু বলবো। তো চলো বন্ধুরা, একদম সরাসরি ভিডিওর ভেতরে ঢুকে যাই। এখন আমি কি বিষয়ে কথা বলতে এসেছি দেখো বন্ধুরা, এখন ইউটিউব খুললেই আমরা শুধু দেখতে পাচ্ছি কি, মানে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররাই টিনা সন্দীপকে নিয়ে ভিডিওতে ব্যস্ত, মানে চর্চিত একটা বিষয়বস্তু। ওদিকে রুবি, উনি একজন চর্চিত বিষয়। আচ্ছা, দেবচন্দ্রিমা, এনারা একটা চর্চিত বিষয়। আচ্ছা, ওদিকে মামুন, মানে হ্যাপি হ্যাপি মামুন আর কি, পুরোটা বলছি না। এনারা হচ্ছে গিয়ে চর্চিত বিষয়বস্তু, তাই তো বন্ধুরা? তা এগুলো তো হচ্ছে ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো এই সমস্তর পূর্ণ সুযোগ তুলে নিচ্ছে একটা অসভ্য বর্বর ইতর ছোটলোক ক্রিয়েটার। সে আর কেউ নয় গো, সে হলো ইউটিউবে যাকে সকলে চিতার কাঠ বলতো, অর্থাৎ ঝুমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাম নিয়েই বলছি। তার নোংরামো নেক্সট লেভেল ছাড়িয়ে গেছে, বলতে বাধ্য হলাম। আমি গতকালকে ঝুমার একটা ভিডিও দেখলাম বন্ধুরা, তোমাদের কি বলবো, থাম্বনেলটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে। খালি গায়ে একটা প্যান্টি পরে ওপরে সে একখানা মশারি গায়ে দিয়ে ভিডিও বানাচ্ছে, এটা নাকি ওর কন্টেন্ট। আবার সে নিজের মুখে বলছে তার একদিন আগের ভিডিওতেই, আমাকে নিয়ে কেউ যদি কোনো সমালোচনা করে আমি এর থেকেও বেশি বাড়াবাড়ি করব। ওই ভিডিওটাতে বন্ধুরা তোমরা দেখবে ঝুমা বিছানায় শুয়ে শুয়ে ফের জনগণ মনোয়দি 1 লাইনই হোক আর 2 লাইনই হোক গেয়েছে, অন্যদেরকে ছোট করে, মানে ইচ্ছাকৃত এগুলো করা। তা আমি ঝুমাকে কিছু কথা বলতে চাই। তা বলি কি ঝুমা, তোর যখন এতই শরীর দেখানোর ইচ্ছা, শুধু শুধু মশারি ফশারি আর গায়ে দিচ্ছিস কেন? ফুল ন্যাকেট হয়ে সামনে চলে আয়। বিশ্বাস কর, তোকে দেখে কারোর শরীরে কোনো উত্তেজনা আসে না, একদমই আসে না। বিশ্বাস কর, তুই সকলের, মানে কি বলবো, চোখের কাছে না একেবারে দৃষ্টিশূল। তুই তোর কমেন্ট বক্স দেখিস না? তোকে মানুষ উঠতে বসতে ঝাঁটা লাথি জুতো সব মারে, কিন্তু তুই শুধরাবান্নস। আর আমি এর আগেও বলেছি যে তোর পাড়া থেকেই না 1 জন 2 জন 3 জন আছে যারা আমার সঙ্গে, সেটা ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক, কোথাও না কোথাও দীর্ঘদিন ধরে যুক্ত। মানে তারা উঠতে বসতে তোর নিয়ে কি কি যে বলে, কি কি যে বলে, চিন্তা করার বাইরে। তোর ছেলে তোকে বাজার করে এনে দেয় আর তুই সেটা তোর ভিডিওতে এসে বলিস তোর স্বামী ওগুলো কিনে এনে দিয়েছে। লজ্জা করে না রে? লজ্জা করে না? কালকের একটা ভিডিওতেই তো, হ্যাঁ কালকেরই একটা ভিডিওতে তুই চিন্তা কর তোর কতটা অধঃপতন। তুই নাটক কর আর যাই কর, ওই করতে করতেও তোর ওই ঢপের ঢাকের ভিডিও বানাতে বানাতেও তুই নিজে মা হয়ে তুই তোর ছেলের মৃত্যু কামনা করলি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এরম কে আছে গো, মা হয়ে একটা সামান্য ভিডিও করার জন্য মা কালীর দিব্যি দিয়ে বলছে, মা কালীর দিব্যি বলছি, ওর ছেলের নাম নিয়ে ও বলছে যে তুই মরে যা। জীবনেরও মা দেখেছো? সিরিয়াসলি ওর অসভ্যতা নোংরামো দিনকে দিন মানে লেভেল পার করে দিয়েছে। এতদিন আমরা কি দেখে এসেছি? ও নাচ শেখায়, ও ভালো গান করে, ও নাকি মডেলিং করে, আচ্ছা ও ভালো মেকআপ আর্টিস্ট, ও ভালো রাঁধুনি, ও ভালো ব্যায়াম শেখায়, মানে যোগা টিচার। আচ্ছা, ওর নাকি আলু পটল ঝিঙার সাথে প্রজাপতি মাছ সহ আম জাম কাঁঠাল লিচুর দোকান রয়েছে। এইগুলো তো রয়েইছে, ইদানিংয়ে এখন আবার দেখতে পাচ্ছি ও নাকি আবার মেসেজ পার্লারও খুলেছে। মানে বললাম তো, নোংরামোর চূড়ান্ত, নোংরামোর চূড়ান্ত। ও আবার নিজেকে কেয়ার সাথে তুলনা করে। তোর থেকে কেয়া অনেক অনেক বেটার রে, এটা শোন, অনেক বেটার তোর তুলনায় কেয়া। কেয়া তো বর্তমানে যাই করুক, তোর মতো মশারি গায়ে জড়িয়ে তো কিছু করছে না। ও তো না হয় রাস্তায় রাস্তায় নেচে বেড়াচ্ছে, শর্ট ভিডিও করছে, তোর মতন তো এই রকম নোংরাপনা করছে না। তুই একবার চিন্তা করে দেখ তোর দশাটা। তোকে আজ ভিডিও করার জন্যে মশারি গায়ে জড়াতে হচ্ছে, মানে কিছু বলার নেই। সত্যি এখন মনে হয় কি তোর জন্যে প্রিয়াংশু, মিলি এরা একদম উপযুক্ত, জানিস তো? তোর মতো মেয়েকে না উঠতে বসতে বলা উচিত, উঠতে বসতে বলা উচিত। এই যে আজকে আমরা সকলেই চাই ইউটিউব প্ল্যাটফর্মটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সবাই সবার মতো ভিডিও করুক শালীনতা বজায় রেখে। আর তুই এগুলো কি করছিস? কি করছিস তুই? তোর যদি এই রকমভাবেই ভিডিও করার হয়, তার জন্য তো অন্য অনেক রকমের সাইট আছে, তো সেই সমস্ত সাইটে যা না। ইউটিউবে কি করছিস? কি দেখাতে আসিস? হ্যাঁ,
আবার বড় বড় বাতেলা মারিস তুই, যে আমাকে নিয়ে সমালোচনা হলে আমি আরও বেশি বাড়াবাড়ি করব। তোর বাড়াবাড়ি করাতে কে ভয় পায় রে? তুই যত বাড়াবাড়ি করবি, এখন মানুষ তোকে নিয়ে বলছে না, জায়গা মতো যেই দিন পড়ে যাবি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে, সেই দিন দেখবি তোকে তুলোধনা করে রেখে দেবে। বুঝতে পেরেছিস? বেঙ্গলি ব্লগ বাই সোমা চ্যানেলের যে সমাধি কেমন তোকে দেয়, দেয়। এতদিন সমাধি একা দিত, আজকের থেকে আমিও দেবো বলে ঠিক করেছি। বুঝতে পেরেছিস তো? এরপর আস্তে আস্তে আরও মানুষের চোখে পড়বে। বুঝতে পারলি? মানে তোর নোংরামো নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। ছি! সকল বন্ধুদের বলবো, বন্ধুরা একে তোমরা দেখা না টোটালি বন্ধ করে দাও। বলতে বাধ্য হলাম কথাটা আমি, তাহলে যদি এর একটু শিক্ষা হয়। এত নোংরামো, আর সেই রকমই মুখের ভাষা, যে সমস্ত ভাষাগুলো ঝুমা ইউজ করে সেইগুলো নিয়ে যে মানুষ আলোচনা সমালোচনা করবে তারও উপায় নেই। মানে কোনো মানুষের ইচ্ছাই যাবে না যে ঝুমাকে নিয়ে আলোচনা সমালোচনা করি, আর ঠিক এই সুযোগটাই ঝুমা নেয়। বুঝতে পেরেছো তো? আমি এখন বুঝে গেছি ও এই জন্যেই এতটা নোংরামো করে। তাহলে তোমরাই বুঝে দেখো বন্ধুরা, কতটা নোংরা নোংরা ভাষাও ইউজ করে। মানে চিন্তা করতে পারবে না। আমি অবাক হয়ে যাই যে একটা মহিলা এইরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এতটা নোংরামো কি করে করতে পারে। ঝুমার বহু ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, মানে যেইগুলো না ইউটিউবে চলবার ভিডিও নয়, প্রত্যেকটা ভিডিও হচ্ছে পর্ন সাইডে চলবার মতো ভিডিও রেখেছি, আমার কাছে আছে। তোমরা একটু লক্ষ্য করবে বন্ধুরা, অর্ধেক দিনই দেখতে পাবে ঝুমা ভিডিও যখনই ছাড়ে তারপরেই না ভিডিও দেখবে প্রাইভেট হয়ে গেছে। তার বেশ খানিকক্ষণ বাদে দেখবে ভিডিওটায় কিছু হেরফের করে আবার ভিডিওটা ঝুমা পাবলিশ করে। কেন হয় এই রকমটা? ঝুমা যেই ধরনের থাম্বনেইল পিকচার দেয়, তারপরে হচ্ছে যেই ধরনের টাইটেল দেয় না, ইউটিউব আপলোড করার সাথে সাথেই ওটাকে মানে রিজেক্টের খাতায় ফেলে দেয়। বুঝতে পেরেছো তো বন্ধুরা? কিন্তু ঝুমা তো ঝুমাই, ওকে তো ওই নোংরামোগুলোই দেখাতে হবে। ও তখন করে কি, একটু অদল বদল করে ওই ভিডিওটাইও পাবলিক করে। আমি এটা বেশ কিছুদিন ধরে না ওর ভিডিওতে লক্ষ্য করছি। প্লাস ঝুমা একদিন নিজের মুখেই বলেছিল যে আমি যাই টাইটেলে লিখি, আমি যাই থাম্বনেইলে দেই, ভিডিও আপলোডের পর ভিডিও মানে রাখা যায় না, ভিডিও প্রাইভেট করে দিতে হয়, পরে অদল বদল করে আবার আমাকে ছাড়তে হয়। তাহলে বাপু আমার কথা হচ্ছে, তুই যখন নিজে বুঝতে পারছিস যে ইউটিউব এই জিনিসগুলো পছন্দ করছে না, তুই এতটা নোংরামো করছিস কেন? মানে সজনে ডাঁটা নিয়ে ও যা নোংরামো করেছে বলার বাইরে, যোগাসন করার নাম নিয়ে ও যা নোংরামো করেছে বলার বাইরে। লাস্ট ওর 1 মাসের ভিডিওগুলো দেখবে, আমি হয়তো একটু বেশিই বলে ফেললাম, 1 মাসও হয়তো হবে না, ওই 20-25 দিন হবে। তাও আমি ধরে নিলাম সর্বোচ্চ 30 দিন, তার থেকে বেশি হবে না। এই কদিনের মধ্যে ওর সবকটা ভিডিও দেখবে, ছোট ছোটই তো ভিডিও, তাহলেই বুঝতে পেরে যাবে মানে নোংরামোর সব সীমা ও পার করে দিয়েছে, সব সীমা। ও আবার মানে বড় বড় জ্ঞান দিতে আসে, জ্ঞানের কথা এখানে শোনাতে আসে, এত নির্লজ্জ। আর ও যতটা নির্লজ্জ, ওর ছেলেটাও ততটাই নির্লজ্জ, কোনো অংশেই কম যায় না। যদিও ওর রিসেন্টের একটা ভিডিওতে দেখছিলাম ওর ছেলের উদ্দেশ্য করে বলছিল যে আমি খারাপ ভিডিও করি, তুই আমাকে বারণ করছিস, করিস না, কেন করি তুই জানিস না, হ্যান ত্যান, ওর ভাটের কথা আর কি ঝুমা বকে যাচ্ছিল। মানে এমন একটা ভাব দেখাচ্ছিল না যেন ওর ছেলে ভীষণভাবে প্রোটেস্ট করে যে মা তুমি এরকম ভিডিও করো না, খারাপ লাগছে, এই রকম ব্যাপার। তার কারণেই ঝুমা তখন বলল যে আমি অনেক কষ্ট করেছি, এই করেছি, ওই করেছি, সেই করেছি। তারপরেই বলে ফেললো মা কালীর দিব্যি বলছি তুই মরে যা, মানে নিজের ছেলের উদ্দেশ্যে, যেই কথাগুলো আমি একটু আগে বললাম না, ঝুমার কোনো কথা নিয়ে আলোচনা সমালোচনা করতে না প্রত্যেকটা মানুষ তিথি বিরক্ত বোধ করবে। বন্ধুরা, কন্ট্রোভার্সি হওয়াটা কিন্তু খারাপ নয়, তাই না? কিন্তু কন্ট্রোভার্সি করার মতো সাবজেক্টটা হওয়ার প্রয়োজন। এই নচ্ছারটাকে নিয়ে না আমি বলতামই না, কিন্তু এর নছল্লাপনা যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় এখনও যদি কিছু না বলি না, মানে ভীষণ খারাপ হবে, ভীষণ মানে নিজেকে নিজের ছোট মনে হবে। তাও কি একটা মেয়ে হয়ে কীভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের শরীরটাকে উলঙ্গ করছে। ও যেভাবে ক্যামেরার সামনে আসে তার সাথে উলঙ্গ হওয়ার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। আর একটা মেয়ের লজ্জা মানে আরও 10টা মেয়ের লজ্জা, তাই না? ছি 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 ছি, মানে চিন্তা করার বাইরে। ওকে যে কারা ভিউজ দেয় আমি সত্যি বুঝে পাই না। তোমরাই বলো না বন্ধুরা, ঝুমার অ্যাকচুয়ালি সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ওর মূল কন্টেন্ট কি? দেহ ব্যবসা করা।
ভার্চুয়ালি দেহ ব্যবসা করা। তাই যদি হয় তুই জায়গা মতো জায়গায় গিয়ে কর না, মানে যেই সমস্ত সাইটগুলো আছে ওইখানে গিয়ে তুই তোর এইরকম উলঙ্গ ভিডিও তুই আপলোড কর না, কেউ তো তোকে বারণ করেনি। ইউটিউবটাকে তুই নোংরা করতে আসছিস কেন? এটা নিয়ে না সত্যিই প্রতিবাদ হওয়া দরকার, সত্যিই প্রতিবাদ হওয়া দরকার। কেয়া যখন করতো, কেয়াকে তো কম বলা হয়নি। কেয়া কিন্তু নিজেকে অনেক শুধরেছে, অনেক। আর এই অসভ্য জানোয়ার কিনা নিজেকে তুলনা করে কেয়ার সাথে। ছি! আমি একটা ভিডিও ক্লিপস বন্ধুরা তুলে দেব। এই যে রিসেন্ট যেটা ও করেছে, ভারতের জাতীয় সঙ্গীতটাকে ও বিছানায় শুয়ে শুয়ে গাইছিল, সে 1 লাইনই হোক আর 2 লাইনই হোক, তোমরা একটু শুনে দেখো কি বলবে একে। তোমরা আশা করি শুনলে বন্ধুরা। এটা তো একটা নমুনা জাস্ট দেখালাম, এরম আরও আছে। অ্যাকচুয়ালি ঝুমা ভেবে নিয়েছে কি এখন তো ওয়াইটি অন্য সবাইকে নিয়ে ব্যস্ত, আমি আমার মতো নছল্যপানা চালিয়েই যাই। ওই জন্য ও এই ধরনের কাজগুলো করেই যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন। মানে অসভ্যতার চূড়ান্ত। আরও বলি বন্ধুরা, 2-3 দিন আগের ভিডিওতে দেখলাম ও ওর ভিডিওতে ব্রাশও করছে, ও ওর ভিডিওতে প্যান্টি দেখাচ্ছে। এইগুলো কি বলো তো? এগুলো কি দেখিয়ে ও বলছে এইগুলো দিয়ে আমি ভিডিও শ্যুট করি। উরি বাবা! ও নাকি মডেলার, ও নাকি অ্যাক্ট্রেস, ও নাকি সুন্দরী, ও নাকি রান্নায় পারদর্শী। কিছুদিন আগে শুনলাম কৃষ্ণনগরে ও নাচের স্কুল, গানের স্কুল, হ্যান ত্যানের স্কুল, ও সমস্ত কিছু ওপেন করছে। মানে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই ওকে। এইগুলো কিন্তু কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যে ও বলছে যে আমি নাচের স্কুল ওপেন করছি, গানের স্কুল ওপেন করছি, তা কিন্তু নয় বন্ধুরা। প্রত্যেকটা বিষয়ের ইনার মিনিং হচ্ছে দেহ ব্যবসা। বুঝতে পেরেছো তো? বলতে বাধ্য হচ্ছে এই ভাষাতে। ও সমস্ত সীমানা নোংরামোর জাস্ট পার করে দিয়েছে। এরপর মানে এত কিছু করার পর যখন দেখতে পাই না যে ঝুমা মৌ কল্লোলের পেছনে অঙ্গুলি করতে আসে, মৌকে নোংরা থেকে নোংরা কথা বলে, সত্যি তখন মনে হয় কি জুতিয়ে ওর মুখ একেবারে ভেঙে ঠিক করে দিই। মানে কতটা নির্লজ্জ, কতটা অসভ্য হলে মৌকে কি নোংরা নোংরা ভাষায় কথা বলে। মানে ক্রিয়েশন অফ মৌয়ের কথা বলছি, কতটা নোংরা নোংরা ভাষায় কথা বলে, চিন্তা করার বাইরে। ও একেবারে ঠেকা নিয়ে রেখেছে কল্লোলের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্যে। উরি বাপরে! সত্যি এক এক সময় মনে হয় কি কেন পাবলিক ওর বাড়ি গিয়ে ওকে জুতিয়ে পেদিয়ে আসে না, সিরিয়াসলি মনে হয়। মৌচে ওর মুখে মোতেও না, এটা কিন্তু ও ভালো করেই জানে। কিন্তু কেন এইগুলো করে বলো তো? যাতে ওর এই বলা কথাগুলো শুনে আরও 10টা লোক ওকে নিয়ে চর্চা করবে, তাহলে যদি ওর ভিউজ হয়। এইগুলো চিন্তা ভাবনা করে ঝুমা এইগুলো করে। এতটা নচ্ছার মেয়ে একখানা। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলতেই হয়, সেই জন্যে বললাম তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।